আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। প্রিয় সুধী, এই যে আমাদের পৃথিবীর বুকে যত রকম মানুষ রয়েছে, এক একজন দেখতে কিন্তু এক এক রকম। কারোর দেহের সঙ্গে কারোর দেহের সেম মিল নেই। যদিও মিল থাকে তাহলে দেখবেন হয় চোখে ফারাক, নয় নাকে ফারাক, নয় কানে ফারাক, নয় গালে ফারাক, নয় কপালে ফারাক, একটু না একটু আছেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টির প্রশংসা বা তার অন্যান্য যা কিছু আছে প্রশংসা করে শেষ করার মতো জায়গা কখনোই নেই। তো যে জায়গাটা এসেছে সেই জায়গাটাকে আপনাকে বলছি, এই মানুষ জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীর বুকে আনিয়েছেন। কিন্তু আল্লাহ আনিয়েছেন বটে, কিন্তু এর থেকে নিকৃষ্টতম বা নিকৃষ্ট জাতি আর পৃথিবীর বুকে কেউ আছে বলে মনে করে না। আজকে মানুষ যতক্ষণ হুঁশ আছে তখন মানুষ, হুঁশ হয়ে গেলেই অমানুষ। তাহলে হুঁশে কতক্ষণ থাকছি আর বেহুঁশে কতক্ষণ থাকছি সেটা একটা বিচার্য বিষয়। তো যাই হোক, মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা মাখলুকাত করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, কিন্তু বটে আজকে সৃষ্টির সেরার থেকে সব থেকে নিকৃষ্টতম জাতি হিসেবে মানুষকে আখ্যায়িত করা যেতে পারে। একটা বন্য প্রাণী আপনাকে আপনার উপকারের প্রতিদান দিতে পারে, কিন্তু একটা মানুষ আপনার উপকারের প্রতিদান দিতে জানে না। এর থেকে নিকৃষ্ট প্রাণী আর কি হতে পারে? তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে এমন একজন নবী পৃথিবীর বুকে আনিয়েছিলেন, তিনি সৃষ্টি জগতের কীট পতঙ্গ, মশা পাখি, গাছ গাছালি, জিন জাতি, যাবতীয় যা কিছু পাহাড় পর্বত বাতাস যা কিছু রয়েছে সবার সঙ্গে তিনি আলোচনা করতে পারতেন বা কথা বলতে পারতেন। তিনি সেই একজন নবী, তেনার নাম আপনারা অনেকে জানেন, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় ক্ষমতা দিয়েছিল যে ক্ষমতা আপনি অনুভব করতে পারবেন না। কীট পতঙ্গ, সর্প বিচ্ছ, গাছ গাছালি, হাওয়া আকাশ জমিন যা কিছু রয়েছে তিনি সবার ভাষা জানতেন। সামান্য একটা ছোট্ট প্রাণী যার নাম হচ্ছে পিপিলিকা, সেই পিপিলিকার সঙ্গেও তিনি সতর্কভাবে সদলবলেভাবে কথা বলতে পারতেন। পিপিলিকা বাদেও আরও যেগুলো রয়েছে সেগুলো বিষয়েও তিনি কথা বলতে পারতেন। এমনভাবে কথা বলার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমতা দিয়েছিল আপনি কল্পনা করতে পারবেন না। পানির ভিতরে যেমন মাছ আছে, কীট পতঙ্গ আছে, ছোট প্রাণী আছে, যত কিছু রয়েছে সমস্ত কিছুর সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কথা বলার ক্ষমতা দান করেছিলেন, যেটা পৃথিবীর আর কারোর কাছে আনেনি। যে সমস্ত কথা যিনি বলতেন বা সমস্ত কীট পতঙ্গ প্রাণীর সঙ্গে কথা বলতেন, তিনিই হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একজন পত্রবাহক ছিলেন, একটা ছোট্ট পায়রা। তো ওই পায়রা দিয়ে রানীর কাছে, রানী মারফত বা রানীর কাছে খবর পাঠানোর জন্য ওই পায়রা এসে বলল, হে আল্লাহ রসুল বা হে আল্লাহ নবী, আমি দেখে আসলাম একটা মহিলা সেই দেশের একদম ক্ষমতাধারী সব থেকে বড় একজন মহিলা, সে আপনার আল্লাহকে মানে না, সে দেবদেবীর পূজা করে। তো তিনি বললেন, তাই তাহলে আমি কি করলাম? তখন তিনি একটা পত্র লিখে সেই পায়রার মাধ্যমে সেখানে পাঠালেন এবং ফেলিয়ে দিলেন, আমন্ত্রণ দিলেন। ওই পায়রার মাধ্যমে আমন্ত্রণ গ্রহণ করে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হওয়ার চেষ্টা করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন এবং তিনি আলাপ আলোচনা করে এবং যত রকম মন্ত্রী আমলা ছিল তাদের সঙ্গে বসে একটা আলোচনায় এসে তিনার সেই পূর্বের ধর্মকে ত্যাগ করে এসে ইসলাম ধর্মের ছত্রছায়ায় চলে এসে ইসলাম ধর্ম কবুল করলেন এবং সুলাইমান আলাইহিস সালামের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই করে আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম যাবতীয় পশু পাখি কীট পতঙ্গ, একটা সামান্য মাছি, একটা সামান্য মশা, সবার সঙ্গে তিনি কথা বলতে পারতেন। যে ক্ষমতাটা কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে হজরত সুলাইমান আলাইহিস সালামের উপর দিয়েছিলেন, যেটা পৃথিবীর আর কোনো নবীর উপরে এরকম এসেছিল বলে মনে হয় না। তো যাই হোক, এই গাছগাছালির সঙ্গে তিনি কথা বলেছেন
এবং কীট পতঙ্গের সঙ্গে কথা বলেছেন, সামুদ্রিক যত রকম প্রাণী সবার সাথে তিনি কথা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে বাতাস হচ্ছে সব থেকে বাতাসকে ইচ্ছা করলে বাতাসের সামনে বলতেন এবং বাতাসকে বলতেন যে অমুক জায়গায় যাব, নিমেষের ভিতরে বাতাস সেখানে নিয়ে পৌঁছে দিত। তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ যাকে কাকে কী দেন আপনি নিজেও জানেন না, আমিও নিজে জানি না। সেই সুবাদে আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।